প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অংশের সমাধান দেখাবো। তো এখানে আমাদের প্রথম যে সৃজনশীলটা সেটা হলো বীজগণিত সম্পর্কিত। প্রথম সৃজনশীলের ভিতরে আমার উদ্দীপকটা হলো a+1/a=5 হলে এটা হলো একটি বীজগাণিতিক রাশি ক খ। এই রাশি অনুপাতে আমার তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা আমার সমাধান করতে হবে। ক এর আমি সমাধানটা আমি বলে দিচ্ছি কীভাবে করছি। এটা বলা আছে a-1/a এর মান কত, এটার মান বের করতে বলবে, বলছে। এটা আমরা কীভাবে বের করলাম, দেখেন দেওয়া আছে আমার এই রাশিটার মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। এখন এটাকে আমরা প্রথম কাজ করছি, আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, যে a-1/a হোল স্কোয়ার সমান সমান আমরা জানি মান নির্ণয়ের জন্য a+1/a হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা এটা উপরে নিচে কাটাকাটি হয়ে যায়। এখন দেখেন a+1/a এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। আমি এখানে যদি 5 বসাই আর স্কোয়ারটা যাবে উপরে -4, তো 5-এর উপর স্কোয়ার করলে কত আসে, 25 আসে। আর এখানে আছে -4, 25 থেকে -4 গেলে কত থাকে, 21 থাকে। এরপর আমার কাজটা হবে, এইখানে দেখেন আমাকে কিন্তু তারা বলছে এটার কিন্তু মান বের করতে বলছে a-1/a। এরপর কিন্তু কোনো স্কোয়ার নেই, এখানে যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা যদি সাইড চেঞ্জ করি, স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে দেখেন আমি এখানে বাকি অংশটা এখানে লিখে রাখছি। এরপরে আমরা কি করলাম, এই স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলে রুট হয়ে যাবে। তো এই সাইড চেঞ্জ করে সেটা কি 21-এর উপরে রুট আকারে বসছে। আমরা ফাইনালি কি রেজাল্ট পেয়েছি, a-1/a ইকুয়াল কত, +-√21। এটা ছিল আমার কয়ের আনসার। ক্ষয়ের ভিতরে বলা আছে a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করো। তো আমরা আগের মতন দেয়া আছে, আমার এই রাশির মানটা দেয়া আছে কত, 5 দেওয়া আছে। এরপর আমরা এটা উঠিয়েছি, উঠানোর পরে এইটাকে a⁴ বলা যা আর a² হোল স্কোয়ার বলা কিন্তু একই কথা। এটাকে আমরা একটু এই ফরম্যাটে রূপান্তর করলাম। কেন করছি, করার কারণে আমরা সূত্রে ফেলানোর জন্য এই কাজটা করা, আর কিছু না। আর এখানেও আমরা a⁴ এটাকে আমরা কি লিখতে পারলাম, 1/a² হোল স্কোয়ার। এখন এটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো কি b, তার মানে আমরা কিন্তু এখন পাচ্ছি a² প্লাস b²। তো a² প্লাস b² এর আমরা যে মান নির্ণয়ের সূত্রগুলো জানি সেটা তো আমরা অ্যাপ্লাই করি। তো a² প্লাস b² মান নির্ণয়ের সূত্র কি, a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বললে যাবে কোনটা, a², b বললে যাবে কোনটা, এই সম্পূর্ণ এটা আসবে, এটা আসছে। তো -2, এ বললে যাবে সম্পূর্ণ এটা, বি বললে আসবে কোনটা, এটা। তো এটা কাটা। এখন দেখেন এইখানে ভিতরে কিন্তু আমরা আর একটা সূত্রের মতো তৈরি হয়ে গেছে, আবার কিন্তু আসছে a² প্লাস 1/a²। তো আমার যেহেতু আবার আসছে, এটাকে আবার আমি সূত্রে ভাঙানোর পর আমরা কি পেয়েছি, দেখেন a+1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। এ বললে যাবে এইটাকে আমরা এখন এ ধরতেছি, এটা কি ধরতেছি, বি ধরতেছি। তো এটা কাটা যাবে, কাটা গেলে আমার কি থাকতেছে, তো বাহিরে তো আমার হোল স্কোয়ার চিহ্নটা দিতে হবে, কারণ এই চিহ্নটা আমরা কিন্তু এই ভিতরে কাজটা করছি। এই সূত্রটাকে আমরা ভাঙালে সমান কতটুকু পাই, এইটুকু পাই, কিন্তু আমার বাহিরের স্কোয়ারটা তো এখনও রয়ে গেছে। তো -2, এই -2 হলো এইটা বসছে এখানে। এর পরবর্তী যে কাজ, এখন দেখেন a+1/a এটার মান কত দেওয়া আছে, 5 আছে। আমি এখানে যদি 5 বসাই, এখানে 5 বসালে আমার মানটা কত আসে, এখানে দেখেন আমরা কত, এইটার মান কত, এইটার মান সমান কত, 5। আর স্কোয়ারটা তো এখানে বসবে, এটার উপর বসছে -2। আর পরবর্তী যে হোল স্কোয়ারটা আছে না, সেটা এখানে বসবে, -2 বসছে, এই অংশটা এখানে আসছে। এরপরে দেখেন এই যে 5-এর উপর স্কোয়ার থাকলে এটার মান আসবে কত, 25 - 2, এরপর হোল স্কোয়ার -2। 25 থেকে যদি 2 চলে যায় কত হবে, 23-এর উপর কী হবে, হোল স্কোয়ার -2। 23-এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে 23 × 23, এই দুটো গুণ করলে কত আসে, 529 -2। তো আমরা ফাইনালি রেজাল্ট পাচ্ছি 527। এটা হলো ক্ষয়ের আনসার। এখন আমরা দেখব ঘয়ে বলছে আমার প্রমাণ করতে বলছে a³ প্লাস 1/a³ ইকুয়াল 110। তো আমার দেওয়া আছে, কোনটা দেওয়া আছে, আমার এই অংশটা দেওয়া আছে, এটা আমরা উদ্দীপকে পেয়েছি যে এই অংশটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এখন লেফট হ্যান্ড সাইড কোনটা, আবার এইটাও লেফট হ্যান্ড সাইড। এখন এটা আমরা জানি যে a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র, a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র কি, a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। আমরা সেই সূত্রটা এখানে বসিয়েছি। তো এটাকে আমরা এখন এ ধরবো, এটা কি ধরবো, বি ধরবো, আমরা সূত্রের ফর্মেটে নেওয়ার জন্য। তো a প্লাস বি বলে যাবে কোনটা, এটা হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b।
এখন এটা আমরা কাটা যদি দিই, তো এটুকুর মান কত আসছে 5 আসবে, কারণ উপরে লেখা আছে। তো 3a কাটা গেছে, এখানে আছে কত 3, আর এটার মান কত আছে এই যে 5। তো 5-এর উপর কিউব হলে আমরা এটা মান পাচ্ছি 5 × 5 × 5 কত আসবে রেজাল্ট? 5 5 25, 5 25 125, আর এখানে আছে 3, এখানে আছে কত, এটার মান কত 5। তো আমরা এখানে পাচ্ছি 125, আর এখানে কত 15 পাচ্ছি। তো টোটাল 125 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে কত থাকবে 110 থাকবে। এখন আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অর্থাৎ আমি কী লিখবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমার প্রথম সৃজনশীল শেষ। পরবর্তী সৃজনশীল যেটা, সেটা হলো দেখেন এই লাইনগুলো আমার কয়েকটা রাশি দিয়েছে। কয়টা রাশি দিয়েছে? 4টা রাশি। একটা ফার্স্ট রাশি, সেকেন্ড রাশি, থার্ড রাশি, ফোর্থ রাশি, এই 4টি দেওয়া আছে। এই 4টি দিয়ে আমাকে প্রথম বলছে তারা প্রথম রাশির কি বলতে উৎপাদক, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু, এরপর হলো তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির কি গসাগু। একবার আমার বের করতে, এটা বের করতে বল গসাগু, এটা বের করতে বলছে কি লসাগু। এখন আমরা ধারাবাহিকভাবে তিনটা ক 3 অংশ আমরা ম্যাথ সমাধান দেখব। এখন প্রথম রাশিটা আমি লিখলাম, দেখেন এটা আমার লেখা শেষ। এরপর আমার কাছে এই এক্সটা কী আকার আছে, এইটার সাথে গুণ আকারে আছে। তো এক্স দিয়ে আমরা এ স্কোয়ারকে গুণ করলে কী আসবে, এইরকম দেখেন এ স্কোয়ার গুণ এক্স সমান সমান কী হবে, এ স্কোয়ার এক্স। তো আমি সেটাই লিখলাম। আবার এক্স দ্বারা অনকে গুণ করলে কী আসবে, এক্স আসবে প্লাস এ রইল। পরবর্তী অংশ কি দেখেন, এই দুইটার ভিতর থেকে আমরা কমন কি পাচ্ছি, এ এক্স কমন পাচ্ছি। এ এক্স কমন গেলে এখানে বাকি থাকে শুধু এক্স, আর এই সাইডে থাকবে শুধু থাকবে এ থাকবে। এরপর এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, অন কমন নেওয়া যায়। যদি অন কমন নিই তখন অন, আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথে অন কী আকারে থাকে, গুণ আকারে থাকে। তো অন যদি গুণ আকার থাকে তাহলে আমরা অন কমন নিলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে কি এ থাকবে। এখন পরবর্তী অংশ এইটা এবং এইটা, দুইটা অংশ থেকে আমরা শুধু কমন পাচ্ছি কোনটা, এটা এবং এইটা। তো এটা কমন অংশ থেকে আমরা এক্স প্লাস এ দুইটা থেকে আমরা একটা নিয়ে নিলাম। তো এই দুইটা চলে গেলে আমার বাকি থাকে, এখানে থাকে এ এক্স প্লাস 1। তো এটা হলো আমার উৎপাদক বিশ্লেষণ। এরপর আমরা ক্ষয়ের ভিতরে আমরা বলছে কি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু। তো গসাগু নির্ণয় করার আগে আমার এই রাশি তিনটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে কি আমি গসাগু নির্ণয় করব। গসাগু হলো শুধু কমনটা বলতে যাদের চেহারা একই। তো আমরা এটাকে প্রথমটাকে যদি গসাগু নির্ণয় করি, তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম রাশিকে উৎপাদক আমি বিশ্লেষণ করলাম, এটাকে আর ভাঙানো যাচ্ছে না, আমরা ভাঙে এটাই পেয়েছি। আর এইখানে দেখেন এটা আসছে আমার একটা সূত্র সরাসরি দেওয়া আছে আপনার ঘন সংবলিত উৎপাদকের সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, যে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সেটাকেই এখানে বসিয়ে দিছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার তৃতীয় রাশি, আমার দ্বিতীয় রাশিকে ভাঙানো শেষ। তৃতীয় রাশিটা আমি প্রথমে বসাই নিচ্ছি, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা যেরকম সেরকম বসাইছে, ভাঙানো শেষ। এটা আর ভাঙাতে হবে না, নতুন করে ভাঙানো হয়েছে। এখন দেখেন এইটাকে আমরা একটা সূত্রে নেওয়ার জন্যই কাজটা করব। শুধু এক্স টু দি পাওয়ার 4কে আমরা একটু যদি অন্যভাবে বসানোর চেষ্টা করি, শুধু সূত্রে নেওয়ার জন্য, এতে করে এর মানের কোনো পরিবর্তন হবে না। এক্স টু দি পাওয়ার 4 বলা আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার বলা কিন্তু একই কথা, কারণ এই পাওয়ারে পরে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায়, এখন দেখেন আমরা একটা সূত্র জানি, কি জানি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বর্গের যে সূত্রটা, আমরা এই সূত্রটাকে নেওয়ার চেষ্টা করব। যদি নেওয়ার চেষ্টা করি, দেখেন এটাকে আমি ধরবো এ, তার মানে হচ্ছে এ স্কোয়ার। তো এই স্কোয়ারের পর এটাকে যদি আমি ধরি, দেখেন এটাকে আমরা ভেঙে কীভাবে লেখা যায় না, লেখা যায়। তো এটাকে আমি ধরলাম কি বি, তো এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমার সূত্র অনুযায়ী কী হবে, 2ab। 2 হইলে আমার সূত্রের এ বললে যাবে কোনটা, এক্স স্কোয়ার আসলো, বি বললে যাবে কোনটা, এই যে ওয়াই স্কোয়ার আসলো। এখানে ভুল লিখছি, এখানে হবে ওয়াই, এখানে হবে কি ওয়াই। এখন দেখেন তো ওয়াই স্কোয়ার আসছে, তো আমার এই ফর্মুলা বসছে। কিন্তু এখানে কথা আরও একটা রয়ে গেল আমার, এই যে নতুন একটা মাঝখানে পদ আসলো, এই পদ কি সমান, এই পদ অবশ্যই সমান না। এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে কয়টা, এখানে আছে একটা, মনে করেন, আর এখানে একটা, যেরকম এই একটা আছে, আর এখানে আছে কয়টা, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এটার চেয়ে এখানে একটা বেশি আছে না, এই কারণে আমরা শেষে একটা কি আবার মাইনাস করে দিব, যাতে করে আমরা যে নতুন এই লাইনটা তৈরি হলো না, এই লাইন এবং এই লাইন, এই দুইটা রাশির ভিতরে, এই লাইনের ভিতরে মানে সামঞ্জস্যতা ঠিক থাকে, সমান থাকে, বেশি মান হওয়া যাবে না। এখানে আমি প্রথম বেশি নিয়েও আবার শেষে কি মাইনাস করছি। এখানে বেশি নেওয়ার কারণ কি, আমরা যাতে করে একটা সূত্রে ফেলাইতে পারি, এই কারণে বেশি না। এখন দেখেন এটা ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হয় না। এখন এইটুকু সমান করে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
হোল স্কোয়ার না, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এইটুকুর সমান আমরা এইটুকু লিখলাম মাইনাস, আর এইখানে দেখেন এই কথাটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমরা আলাদা আলাদা না লিখে যদি একবারে সরাসরি বলি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটাও কিন্তু বলা যায়। এর মানে হচ্ছে এই স্কোয়ারটা এক্সের উপরে আসবে, ওয়াইয়ের উপরেও আসবে। পরবর্তী অংশটা দেখেন, এখন দেখেন এটাকে আমরা ধরি এ, এটাকে ধরি বি। এখন আমরা আরেকটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটা কি, উৎপাদকের জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই কাজটাই করলাম আমরা। দেখেন এ, এটাকে আমরা এ ধরলাম, প্লাস বি, বি বললে আসবে কোনটা, এটা, ইন্টু এ মাইনাস, এ ধরলে কোনটা, এটা, মাইনাস বি বললে কোনটা আসবে, এটা। এর পরবর্তী লাইনটা যেটা, সেটা সাজিয়েছি, আর কোনো কাজ নেই। সাধারণত কি এই যে এক্স ওয়াইকে ভিতরে নিয়ে আসছি আর এটাকে ওই সাইডে পাঠিয়ে দিয়েছি আমার কোনো সূত্রে নেওয়ার সুবিধার্থে। এখানেও এটাকে ভিতরে নিয়ে আসছি, এটাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, এই লাইনের ভিতরে আমি এই কাজটি করলাম। চতুর্থ রাশির যেটা ছিল আমার, সেটা হলো এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই রাশিকে আমরা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখা যাবে এখানে এমন একটা বিষয় আছে যেটা সবার ভিতরে আছে। তো এক্স ওয়াই স্কোয়ার, এই যে অংশটুকু, এই অংশটুকু প্রত্যেকটা পদের ভিতরে আছে। তো এইটাকে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখান থেকে যদি দেখেন এই পদ থেকে যদি এক্স ওয়াই স্কোয়ার চলে যায়, তখন কি থাকবে, থাকবে শুধু এক্স স্কোয়ার থাকবে, মানে হচ্ছে একটা এক্স চলে গেছে, ওয়াই তো দুইটাই চলে গেছে। তো এইখান থেকে যদি এক্স এবং ওয়াই স্কোয়ার চলে যায়, এক্স যাবে কয়টা, একটা, একটা এখান দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে। আর ওয়াই কিউব আমরা কমন নিচ্ছি কয়টা, দুইটা। তো তিনটা থেকে দুইটা চলে গেলে কয়টা থাকবে, একটা। সেমভাবে এইখানে দেখেন ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই যদি আমরা কমন নিই, তাহলে আমাদের আচ্ছা, এখানে তাহলে আমরা কী কমন পাচ্ছি, এখানে একটা বিষয় মিস হয়ে গেছে, সেটা হলো এখানে একটা কী হবে, এখানে একটা এক্স হবে। যদি আমরা দেখি এখান থেকে এক্স ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই, ওয়াই এক্স এবং ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিয়ে যাই, তাহলে আমাদের কী হবে, এই একটা এক্স, এখানে কয়টা এক্স ছিল, এখানে একটা এক্স আমি কমন নিয়েছি কয়টা, একটা এক্স কমন নিয়েছি, তার মানে এখান থেকে একটাও থাকবে না। এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আমি কমন নিয়েছি, ওয়াই কয়টা, দুইটা, ওয়াই যদি দুইটা কমন নিই, এখান থেকে চারটা থেকে দুইটা চলে গেলে কয়টা থাকবে, দুইটা থাকবে। তার মানে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি এর বেশি ভাঙানো যাবে না। তো আমাদের এখানে কি বলছে, গসাগু। তো গসাগু আমরা কি জানি, তো প্রত্যেকটা রাশি ভাঙানোর পরে যে প্রত্যেকের সাথে যার মিল আছে, মানে কমনগুলোকে আমরা গসাগু হিসাবে নিই, আর কমন এবং আনকমনগুলো লসাগু হিসাবে নিই। এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখন আমরা খুঁজবো কোন বিষয়টা সবার ভিতরে আছে। দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এটা আছে, এই প্রথম রাশিতেও কিন্তু সেমটা আছে, এবং দ্বিতীয় রাশিতেও কিন্তু এই সেম বিষয়টা আছে। তার মানে হচ্ছে এমন এই রাশিটা আমরা কি পাচ্ছি, যেটা তিনটার ভিতরেই আছে, আর বাকি যেইগুলো আছে সেটা কিন্তু হয়তো দেখা গেছে এটার ভিতরে আছে, আবার এটার ভিতরে নেই। এই বিষয়টা কিন্তু এটার ভিতরে আছে, এটার ভিতরে নেই, আবার এই বিষয়টা এটার ভিতরে আছে, এটার ভিতরে নেই। তো যেগুলো সবার ভিতরে থাকবে সেটা আমরা নিতে পারবো, মানে হচ্ছে কমনটা আমরা নিতে পারবো। তো আমরা ফাইনালি কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আরও একটা অংশ, এই অংশটা আমার কমন হিসেবে নিতে পারবো। কীরকম দেখেন, এক্স কিন্তু সবার ভিতরে আছে, এখানে এক্স আছে, এটার ভিতরে একটা এক্স আছে, এটার ভিতরেও কয়টা, দুইটা এক্স আছে। তার মানে একটা এক্স আমি কী পাচ্ছি, আমরা একটা এক্স কিন্তু কমন হিসেবে নিতে পারতেছি। তার মানে এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স কমন নিতে পারতেছি। সেমভাবে আমরা ওয়াই, এখান থেকে একটা ওয়াই কমন নিব, এখান থেকেও একটা ওয়াই কমন নেব, এখান থেকেও একটা ওয়াই কমন নেব। দেখেন এইখানে যদি দুইটা ওয়াই থাকতো, এখানেও দুইটা ওয়াই, এখানেও দুইটা ওয়াই, এখানেও কি দুইটা ওয়াই যদি থাকতো, তখন আমরা কিন্তু দুইটা ওয়াই কমন নিতে পারতাম। যেহেতু দুই জায়গায় দুইটা ওয়াই আছে কিন্তু এক জায়গায় একটা ওয়াই আছে, সেহেতু আমরা কিন্তু একটা ওয়াই কমন নিতে পারবো। তো এটা গেল আমার গসাগুর বিষয়টা। এখন আমরা দেখব লসাগুটা কি, আমার যেহেতু আগের ম্যাথের ভিতরে আমি প্রত্যেকটা উৎপাদককে বিশ্লেষণ করছিলাম রাশিগুলোকে, এখন আমরা শুধু কমন আনকমনটা নিব। দেখেন আমাদের প্রথম যদি আমরা কমনে চিন্তা করি, কমন আছে কি, আমার এই বিষয়টা কমন আছে, এটা কি আছে, কমন আছে। আমি লিখে নিলাম যে খ হতে প্রাপ্ত প্রথম রাশি সমান এত, দ্বিতীয় রাশি সমান এত, তৃতীয় রাশি সমান এত। এখন আমি দেখি কমন কোনটা আছে, এটা আছে কমন, এটা আছে কমন, এটা আছে কমন। আমি কমন রাশিটাকে আগে লিখে নিলাম। এখন দেখেন আনকমন কি আছে, এখানে আছে, এই বিষয়টাকে আনকমন না, হ্যাঁ কোথায় নয়, আমি আনকমনটাও তুলে নিলাম। আর কি আনকমন আছে, আর আছে আনকমন আমার এটা, আমি আনকমনটাও তুলে রাখলাম। এরপর আসেন আমরা যদি দেখি এই এক্স স্কোয়ার আমরা যদি সর্বোচ্চ যার উপরে পাওয়ারটা আছে সেই সংখ্যককে আমরা নিয়ে নিই, তখন আমার চিন্তা করতে হবে না যে আমি আর কোনো অংশটা বাকি রইল। এখন এক্সের উপর পাওয়ার আছে কত, 2, আমি এটা নিলে আমার হয়ে যাবে। ওয়াইয়ের উপরে পাওয়ার আছে কত, 2। তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এর মানে হচ্ছে আমার কমন আনকমন সব
অংশগুলো এখানে চলে আসছে। এখন আমি দেখেন এটাকে যদি এইভাবে আপনারা রেখে দেন তাতেও কিন্তু হবে। যদি সেভাবে না রেখে আরেকটু ছোটো করছে এই লাইনটাকে, তখন আমরা আরেকটু ছোটো করতে পারবো। এই দুইটা অংশ মিলে আমরা কি লিখতে পারি, এই দুইটা অংশ কিন্তু মিলে আমরা লিখতে পারি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস কি ওয়াই কিউব। এই দুইটা অংশ মিলে আমরা কি লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আর বাকি অংশ এটা যেটা আছে আমি এটা বসিয়ে দিলাম। এটা হলো আমার লসাগু। লসাগু মানে হচ্ছে কমন আনকমন দুইটাই যাবে, কমন আনকমন কী হবে, দুইটাই যাবে। এখন আমার সৃজনশীলগুলো শেষ, সরি বীজগণিত শেষ। এখন আমি আরেকটা আছে তথ্যপত্র অংশের একটা সৃজনশীল, সেটা হলো আমার এই অংশে বলছে সারণী পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। এই একটা সারণী দিয়েছে তারা তৈরি করে, কিন্তু এই যে ঘরগুলো আমার কী করতে হবে, পূরণ করতে হবে। এখানে এই ভ্যালুগুলো বা এই মানগুলো নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে বলছি সেই সারণীর ভিতরে আমরা যেই মানগুলো নিয়েছি সেই মানগুলোর এই টোটাল সারণীটার আমাদের মধ্যক নির্ণয় করতে হবে এবং এই সারণীকে আমার আয়তলেখে প্রকাশ করতে হবে। এখন ক নম্বরের বিষয়টা আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারবো, যে আমার নিজের পরিবারের আলোকে নিম্নে সারণী তৈরি করা হলো। কীভাবে তৈরি করলাম আমি, যে প্রথমে আমরা ঘরটা তৈরি করে টাকার পরিমাণ, মোবাইল চার্জ, মোবাইলে মাসিক কত টাকা আসে 500, অতিথি আপ্যায়নের জন্য 1000 টাকা, যাতায়াতের জন্য 1500 টাকা, ওষুধ প্রয়োগের জন্য 2000 টাকা, শিক্ষা সামগ্রীর জন্য 2500 টাকা। এখন এই ভ্যালুগুলো নিজের ইচ্ছা মতন বসানো যাবে, যেহেতু তারা কোনো কিছু বলে না, কিন্তু বসানোর ক্ষেত্রে আমার নিজের ইচ্ছা স্বাধীনতা আছে। গণসংখ্যাও স্বাধীনতা আছে, যেরকম আমি প্রথমটার জন্য গণসংখ্যা 4টা, এরপরটার জন্য 8টা, 15টা, 9টা, 5টা নিলাম। তবে একটু গণসংখ্যা এমন সংখ্যক নেবেন যাতে করে বেশি বড় না হয়ে যায় চিত্রটা, যাতে করে আপনি খাতার ভিতরে প্রকাশ করতে পারেন। অতিরিক্ত আমাকে তো তারা ফিক্সড করে দেয় না এত গণসংখ্যা নিতে হবে, আমি সংখ্যা কম দেবো যাতে করে আমার ওই চিত্রটা একটু আমার আয়ত্তের ভিতরে রাখা যায়, আমার সীমার ভিতরে, রেঞ্জের ভিতরে থাকে। এখন আমরা দেখব আমার এই কয়ের আনসার শেষ। এখন আমি দেখব ক্ষয়ের আনসারটা। ক্ষয় আমাকে বলছে মধ্যক নির্ণয় করতে। মধ্যক নির্ণয় করার জন্য আমরা আগের মতো একটা ছক কাগজ তৈরি করে তারপরে দেখেন টাকার পরিমাণটা আমি ওই বিষয়টা আবার লিখলাম, যে খরচ, মোবাইলে খরচ, মোবাইল চার্জ, হরিতাপান, যাতায়াত, এইগুলো বিষয়গুলো লেখার অতিরিক্ত এখানে কী করলাম, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কি, প্রথমটার গণসংখ্যার সাথে দ্বিতীয়টা যোগ, আবার দ্বিতীয়টা গণসংখ্যার সাথে তৃতীয়টা যোগ, তো এই তিনটার গণসংখ্যা যোগ করে আবার এটার সাথে, তার মানে আবার চারটার যোগফলের সাথে এইটার যোগ করতে হবে। টোটালি আমরা ফাইনালি কী পাচ্ছি, 8 আর 4 কত 12, তো 12 আর 15 কত 27, 27 আর 9 কত 36, 36 আর 5 কত 41, তো n সমান কত আসছে আমার 41। তার মানে হচ্ছে এই সারণীর ভিতরে গণসংখ্যা কয়টা আসছে, 41টা আসছে। এখন আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে আমার টোটাল সারণী বা গণসংখ্যা কত সেটা আমাকে বের করে নিতে হবে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমরা দুইটা ফর্মুলা ইউজ করি, একটা হলো বিজোড়ের জন্য, একটা কি জোড়ের জন্য। তবে বিজোড়ের জন্য মধ্যক বের করাটা একটু সহজ জোড়ের তুলনায়, যেহেতু আমার এখানে সহজটাই আসছে। আমরা সবসময় এখানে যেহেতু আমার এই যে গণসংখ্যার জন্য আমার একটা স্বাধীনতা আছে, আমি এমনভাবে গণসংখ্যাটা বসাবো যাতে করে আমার n সংখ্যক মানটা একটা বিজোড় আসে, যাতে করে আমি হিসাব ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে পারি। এখন আমি কি করলাম, মধ্যকের ফর্মুলাটা আমরা জানি, মধ্যক সমান সমান কি n+1 ডিভাইডেড 2তম পদ। n মানে হচ্ছে আমার টোটাল গণসংখ্যা। টোটাল গণসংখ্যা কত আসছে আমার 41 যোগ 1 ডিভাইডেড 2। 41 আর 1 কত আসছে 42কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 21। তো 21তম পদের মানটা হবে কি আমার মধ্যক। এখন দেখেন 21তম পদ বললে আমি কোন পদটা বুঝবো, এখানে আমার এইখানে এই যে 15 আছে, এই 15 এবং 27 আছে না আমার ক্রমযোজিত গণসংখ্যা, 12 এবং 36। তো অবশ্যই 27 যেটার ভিতরে ক্রমযোজিত গণসংখ্যা, এই ঘরের ভিতরে আমার কি 21তম পদটা আছে। কোন ঘরের ভিতরে 21তম পদটা আছে, এই ঘরের ভিতরে আমার কি আছে 21তম পদটা অবশ্যই আছে। আমার কোন 12-র ভিতরে 21তম পদটা পাওয়া যাবে না, 36-এর ভিতরে 21তম পদটা পাওয়া যাবে না, অবশ্যই 27-এর ভিতরে পাওয়া যাবে। সো আমি লিখতে পারি 21তম পদ সমান সমান আমার কত হবে 1500। তো আমার এইটার মান কত আসছে 1500। এখন এইটা দিয়ে আমি একটা কি তৈরি করব, আয়তলেখ তৈরি করব। তো আয়তলেখ তৈরি করার আগে আমার এই ছকটা তৈরি করে নিতে হবে। এই অংশটা আমার লেখার পরবর্তী কাজ হলো আমার গ্রাফ কাগজে এই ছক তৈরি করতে হবে। তো গ্রাফ কাগজ নিয়ে আমরা প্রথমে গ্রাফ কাগজকে দেখে এই কাজটা আপনার পেন্সিল দিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে করতে হবে। পেন্সিল দিয়ে আমার প্রথম কাজ হলো আমি পরস্পর দুইটি লম্বচ্ছেদী সরলরেখা, পরস্পর দুইটি কী করব, লম্বচ্ছেদী গ্রাফ কাগজ নিয়ে আমি স্কেল এবং পেন্সিল দিয়ে পরস্পর লম্বচ্ছেদী দুইটি সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করার পরে আমার কি কাজ, এটাকে দেখব আমি বলবো এক্স অক্ষ, এটাকে বলবো কি ওয়াই অক্ষ, আর এটা হলো আমার ও বিন্দু। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর দুইটি লম্বচ্ছেদী সরলরেখা। এখন আমরা এই গণসংখ্যা এক্স অক্ষকে আমরা এক্স অক্ষে বরাবর আমরা কী রাখবো, গণসংখ্যা। আমি লিখতে চাই এক্স অক্ষ সমান সমান গণসংখ্যা, আর ওয়াই অক্ষ সমান সমান আমার কী হবে গণসংখ্যা, এবং এক্স অক্ষ সমান সমান হবে আমার টাকার পরিমাণটা কী হবে
আপনার খরচটা x অক্ষ পরিমাণ সমান সমান কী হবে আমার খরচটা হবে, কী হবে খরচ। এখন এই অংশটা আমি ভেঙে দিছি, ভেঙে দেওয়ার কারণ হলো দেখেন আমার প্রথম যে বিষয়টা আমার গণসংখ্যা আমার কিন্তু শুরু হয়েছে স্টার্টিং আমার এইখানে কিছু একটা ঘর ভেঙে দেখাতে হবে, যেহেতু আমি 500 থেকে বা আমি 0 থেকে শুরু করি না, যেহেতু এই কারণে আমার 0 বা আগের সংখ্যাগুলো প্রকাশের জন্য এই অংশটা ভেঙে দিতে হবে। এখন দেখেন মোবাইল চার্জ, যেহেতু আমি খরচটা রাখছি আমার x অক্ষে, তো মোবাইল চার্জ সমান আমার এই অংশটা। এখন এইখানে একটা কথা আছে, এই আমরা ছক কাগজের ভিতরে প্রত্যেকটা 5 ঘর সমান, প্রতিটা 5 ঘর সমান আমরা কত একক ধরবো 1 একক। তো প্রতিটা 5 ঘর সমান যে আমরা 1 একক ধরি, তাহলে আমার কি দেখা যায় যে মোবাইল খরচ আমার এখানে গণসংখ্যা আছে কত 4, তার মানে উপরে কত ঘর যাবে 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 4 ঘর আসছে। এরপরে দেখেন অতিথি আপ্যায়ন আমার এই 5 ঘরের জন্য। তো অতিথি আপ্যায়ন আমার গণসংখ্যা কত আছে 8, আমি কত ঘর উপরে যাব 8 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, এই 8 ঘর আমি ভরাট করে দিব। এরপরে যাতায়াতের জন্য আমার গণসংখ্যা আছে কত 15, আমি 15 ঘর উপরে যাব, 15 ঘর উপরে এই অংশটা আমি ভরাট করে দিব। এরপরে ওষুধের জন্য আমার আছে গণসংখ্যা কত 2, তো আমি 2 কত ঘর যাব গণসংখ্যা উপরে যাব কত ঘর 2 ঘর। আর শিক্ষা বিষয়ের জন্য আমার কত ঘর আছে গণসংখ্যা আছে 5। এখন এই বিষয়টা আমরা খুবই সহজ সিম্পল ব্যাপার, তবে এইটা অঙ্কন করার পর আমি নিচেই লিখে দেবো যে আমি যেই কাজটা করলাম, কি করলাম যে ছক কাগজে এক অক্ষ বরাবর মাসিক খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে। আমি যেই কথাটা বলছি সেটা লিখে দিতে হবে যে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে না, এই যে 5টা ঘর আপনারা গ্রাফ কাগজে দেখবেন ছোট ছোট কয়টা ঘর আছে 5টা ঘর আছে, এই 5টা ঘর সমান আমরা কত ধরতে হবে 1 একক ধরতে হবে। এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক, দেখেন এখানে 1 2 3 4 5, ওয়াই অক্ষের প্রতি ঘর সমান কত 1 একক ধরতে হবে। তো এরপর আমরা ধরে গণসংখ্যা স্থাপন করে আয়তলেখ অঙ্কিত করলাম, এই কাজটাই এতটুকু কাজ করতে হবে। তবে এটা আমাদের গ্রাফ কাগজে অবশ্যই করতে হবে, আর পেন্সিল দিয়ে করতে হবে, কলম দিয়ে করা যাবে না। এটা নিচে আমরা লিখবো, এই সাইডে লিখে দেবো গণসংখ্যা, প্রথমে এই বক্সটা তৈরি করতে হবে, এরপরে আপনার গ্রাফের অংশটা পিন আপ করে দিবেন, শেষে গিয়ে এই লেখাটা লিখতে হবে। এটা ছিল আমার সৃজনশীল। এখন আমরা সৃজনশীলের পর বাকি যে সংক্ষিপ্তগুলো আছে সেটা আমরা দেখব সংক্ষিপ্তগুলো কী ছিল। ও এখানে আমার একটা বিষয় আছে, এই প্রশ্নবিধার শেষে একটু বলছে যে যে আয়তলেখ হতে তোমরা পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি খরচ হলো। এই আয়তলেখে আমরা দেখেন যেই ঘরটা সবচেয়ে বেশি উপরে গেছে না, এই ঘরে কিন্তু সবচেয়ে বেশি খরচ হয়েছে। এই ঘরটা সমান সমান কি এই যাতায়াতের জন্য এই ঘরটা ব্যবহার করছি। এখন যাতায়াতের জন্য যে এত আমার এই গ্রাফ আমার ঘরটা উপরে চলে গেল, এর মানে এই ঘরে আমার বেশি খরচ হয়েছে। এখন যাতায়াতের জন্য বেশি খরচ হওয়ার কারণটা কি, এটা কিন্তু তারা জানতে চেয়েছে। এটা আমরা একটা অ্যাজ ইউজুয়ালি ব্যাখ্যা দিতে পারি, যে কোনো কিছু ব্যাখ্যা দিলে আমি এখানে ব্যাখ্যাটা যেহেতু লিখে রাখছি, আয়তলেখে দেখা গেছে পরিবারের খরচ সবচেয়ে বেশি হয়েছে যাতায়াত খাতে। পরিবারের সবচেয়ে কি যাতায়াত খাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে, কারণ কি বাবার অফিস, আমাদের পড়ালেখার নিয়মিত যানবাহন ভাড়ায় চালিত যানবাহন ব্যবহার করা হয়, তাই যানবাহনের খরচ, তাই যানবাহন খাতে খরচ বেশি। তা এখানে বলতে চাচ্ছে যে যে ছেলেমেয়েদের লেখাপড়া এবং বাবার অফিস বাসা থেকে দূরে থাকার কারণে তারা ভাড়ায় চালিত গাড়িতে যানবাহনে চলাচল করার কারণে নিয়মিত তাদের অতিরিক্ত টাকা লেগে যাচ্ছে, এই কারণে যাতায়াতের জন্য তাদের বেশি টাকা খরচ হচ্ছে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন হলো, প্রথম প্রশ্নটা হলো x² - 6x + 15 ডিভাইডেড x² - 25 রাশিকে লঘিষ্ঠ আকার প্রকাশ। লঘিষ্ঠ আকার কী করতে হবে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকার আমরা প্রকাশ করলে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ভাঙাতে হবে, এরপরে আমার কাটাকাটি করে দেবো। লঘিষ্ঠকরণ মানে ছোটোকরণ। এখন দেখেন এটাকে যে আমরা ভাঙাই x² - 6, এটাকে আমরা ভাঙালে কী পাচ্ছি, এটাকে আমরা ভাঙাচ্ছি মধ্যমপদ বা মিডল টার্ম ফ্যাক্টর অনুযায়ী। তো 6x-কে ভেঙে আমরা কী লিখতে পারি -5x - x। এর মানে হচ্ছে এই নতুন দুইটা পদ তৈরি করলাম, এই দুইটা পদে আমরা যদি যোগ করি যোগফল কিন্তু এটার মতো হতে হবে, এবং গুণ করলে গুণফল যেন আমার এই দুইটার মতন হয়, নাহলে আমরা মনে করবো কি আমার অবশ্যই এই বিষয়টা ঠিক আছে। আর যদি দেখি এর উল্টাপাল্টা হয়েছে তখন আমরা বলবো অবশ্যই এখানে আমার রং আছে। দেখেন এখানে একটা ভুল আছে, বিষয়টা এখানে অন হবে না, এই অনটা কাটা, এই অনটা ভুলে আসছে, এই অনটা হবে না। তো এই দুইটাকে আমরা যদি গুণ করি, গুণ করলে যেন এই দুইটার মতন হয়। তো এখন আমরা এই পরবর্তী কাজটা কি x² - 25, এই 25 একে আমরা 5² লিখতে পারি, এটা এবং এটা একই কথা। তো এখানে 25কে আমরা 5² করলাম, কারণ সূত্রে নেওয়ার জন্য, আর কোনো কাজ নেই। পরবর্তী আমরা এই যে x² - 5x, এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি x কমন নিতে পারি। x কমন নিলে এখানে কি থাকবে x থাকবে,
আর যেহেতু আমি এক্স কমন নিয়েছি 5x থেকে একটা এক্স চলে যাবে, কি থাকবে 5 থাকবে। সেমভাবে এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, -1 কমন নিতে পারি। -1 কমন নিলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে কি -5। তো এক্স স্কোয়ার -5 স্কোয়ার এর মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটা প্লাসের আসবে, একটা কিসের আসবে, একটা আসবে প্লাসের, একটা আসবে কিসের, মাইনাসের। পরবর্তী ধাপে আমরা এই রাশি এবং এই রাশি দুইটা রাশি থেকে আমরা এই পদ এবং এই পদ দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, x-5 কমন নিতে পারি। x-5 কমন নিলে আমার এখানে থাকবে x, এখানে থাকবে কি -1। পরবর্তী অংশ দেখেন, এই যে -x-5 উপরে আছে, x-5 নিচে আছে, কাটাকাটি, তাহলে আমার উপরে থাকলো কি x-1 আর নিচে থাকলো কি x+5। এটা হলো আমার আনসার। 2 নাম্বারটা দেখবো আমরা। 2 নাম্বারটা বলছে a মাইনাস বি ডিভাইডেড a প্লাস a প্লাস বি ডিভাইডেড a ইকুয়ালস কত। এই দুটোকে যোগ করলে যোগফল কত আসে। সহজ একটা সিম্পল ব্যাপার, আমার কি এই দুইটার লসাগু করতে হবে। এই দুইটার লসাগু করলে a এবং b এর লসাগু কত আসবে, ab আসবে। তো ab যেহেতু আসছে, তারপর আমার কাজ কি, এই a দিয়ে ab কে ভাগ করলে ভাগফল কত আসছে, b আসছে। তো b দিয়ে যদি আমি a মাইনাস b কে গুণ করি, গুণফল কি হবে, ab। এর মনে করেন এখানে আমি রাফটা দেখাই, এই উপরে a দ্বারা a মাইনাস b কে গুণ করতে হবে। a দ্বারা একে গুণ করলে কি আসবে, সরি এখানে আমার বি আসছে, কি আসছে আমার, যেহেতু বি আসবে এখানে বি। তো বি দ্বারা যদি আমরা এ কে গুণ করি কী হবে, এ বি। সেমভাবে বি দ্বারা বি কে গুণ করলে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে বি স্কোয়ার। সেমভাবে এই সাইড আমরা করব, এই বি দ্বারা এ বিকে গুণ করলে, সরি ভাগ করলে ভাগফল কী আসবে আমার, ভাগফল আসবে হলো এ দিয়ে আবার এইটাকে সেমভাবে গুণ করতে হবে। এ দিয়ে একে গুণ করলে কত আসবে, এ স্কোয়ার। তারপর এটা দিয়ে এটা গুণ করলে কী আসবে, প্লাসে প্লাসে প্লাস, আর এ দ্বারা বিকে গুণ করলে কী আসবে, এ প্লাস বি। তো পরবর্তী অংশটা হলো আমার এ স্কোয়ার বসালাম, এ বি এখানে আছে একটা, এখানে আছে একটা, তোমরা কি একটা 1 on 2 এ বি। তো মাইনাস আমার এই বি স্কোয়ারটা আমি সাজিয়ে লিখছি, আর কিছু না। এটা হলো আমার আনসার। তো পরবর্তী অংশগুলো দেখি। 3 নাম্বারটা আমার এই অংশটা আমার এটা এবং এই দুইটাকে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার ক্ষেত্রে আমার সেম কাজ, এটা ভাঙাইতে হবে। ভাঙানো যদি যায় আমরা ভাঙাবো, না ভাঙাইতে পারলে তো থাকবে, যদি ভাঙানো উপায় না থাকে। এখন এটা যেরকম আছে এটা ভাঙানো দরকার নেই, ভাঙানো আছে, উপরের অংশ ভাঙানো আছে, নিচের অংশটা আমার ভাঙাতে হবে। তো একটা সূত্র আসছে, সূত্রটা আমরা যদি লিখি x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আপনার এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা এখানে আসছে। পরবর্তী অংশ দেখেন, এই অংশ যেহেতু এটা এর সাথে এটা মিল আছে কাটা, তাহলে উপরে কি থাকবে, অন থাকবে, নিচে আছে কি এক্স প্লাস ওয়াই। এখন আমার এটা এবং এইটাই দুইটা অংশর আমরা যদি লসাগু নির্ণয় করি, লসাগু কি আসবে, এক্স মাইনাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। সেম এই অংশ দিয়ে এই অংশকে আমরা যদি ভাগ করি, পরবর্তী কাজ যেটা পরবর্তী স্টেপটা, এই অংশ দিয়ে এই অংশকে আমরা ভাগ করলে ভাগফল কি আসবে, এক্স মাইনাস ওয়াই চলে যাবে, কি থাকবে, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দিয়ে আমার এইটার সাথে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে আমরা কী পাবো, এক্স প্লাস ওয়াই গুণ অন যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই আসবে, মাইনাস চিহ্নটা এখানে বসছে। সেমভাবে এই অংশ দ্বারা নিচের এইটাকে আমরা ভাগ করি, ভাগ করলে কি আসবে, এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাদ হয়ে যাবে, কি থাকবে, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইকে অনের সাথে গুণ করলে কি আসবে, এক্স মাইনাস ওয়াই আসবে। পরবর্তী অংশ আমার হলো এই ব্র্যাকেটটা তুলে দিতে হবে। ব্র্যাকেটটা তুলে দেওয়ার সিস্টেম হলো, সাথে যেই সাইনটা আছে সেই সাইন দিয়ে ভিতরের সাইনগুলোকে কী করতে হবে, গুণ করতে হবে। এখন মাইনাস দ্বারা ভিতরের প্লাসকে গুণ করলে মাইনাসের প্লাসে কী হবে, মাইনাস, মাইনাস কী হবে, প্লাস। এখন আমরা এই যে এক্স প্লাসের মাইনাসের কাটা, উপরে রইল প্লাস ওয়াই কী হবে, 2y, আর নিচে যেটা রইল সেটা তো আর কিছু করা যাচ্ছে না, আমি ওইভাবে রেখে দিলাম। এটা হবে আমার 3-এর আনসার। এখন যদি আমরা দেখি চারটা আমাকে একটা গুণ দিয়েছে তারা। তো গুণটা খুব সহজ, 10 x টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 3, মানে j কিউব, 3x স্কোয়ার বি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে দেখেন এটা আমি সরাসরি এই দুইটা আমার হলো এই রাশি দিয়ে এই রাশিটারে কী করতে হবে, আমার গুণ করতে হবে। তো গুণ করার সময় আমি এটা বসিয়েছি, বসানোর পরে একেবারে আমরা যে চলকগুলো আছে চলক দিয়ে আমরা কাটাকাটি করি। দেখেন 3 দিয়ে যদি আমরা 15কে কাটাকাটি করি কত আসবে, 3 5 15, কত হবে, 5 হবে। আর 2 দিয়ে 10কে কাটাকাটি করলে, ভাগ করলে, কাটাকাটি মনে ভাগ করা মানে লঘিষ্ঠকরণ করা, 2 দিয়ে 10কে আমরা ভাগ করলে কত আসে, 2 1 2, 5 2 10, শেষ।
পরবর্তী অংশ আমরা দেখেন উপরে কী রইলো, এখানে রইলো 5, এখানে রইলো 5, 5 5 কত আসছে 25 আসছে। তো 25 যদি থাকে তোমরা এখন উপরে বাকি কী রইলো, বাকি রইলো আপনার তো আমরা জানি একটা বিষয় যে পাওয়ারে গুণের সময় পাওয়ারে কী হয়, যোগ হয়, গুণের সময় কী হয়, পাওয়ারে যোগ হয়। তো 5-এর পাওয়ার, এখানে বি এর পাওয়ার কত আছে 6 আছে, এই সিক্সটা আসলো কীভাবে, দেখেন এখানে বি এর পাওয়ার আছে কত 4, এখানে বি এর পাওয়ার আছে কত 2, গুণের সময় পাওয়ারে কী হয়, যোগ হয়। তো 4 এবং 2 কত হলো 6 হলো। সেমভাবে এখানে এক্সের পাওয়ার কত আসছে 5 আছে, এখানে কোনো এক্সের পাওয়ার নাই, সেই কারণে এক্সের পাওয়ার 5 আসবে। ওয়াই এর পাওয়ার, এখানে শুধু ওয়াই এর পাওয়ার 5 আসছে, 5 আছে। জেড এর পাওয়ার কত, এখানে আসছে 2, এখানে আছে 3। তো পাওয়ারে কী হয়, গুণের সময় যোগ হয়। তো 3 + 2 কত আসবে 5 আসবে। সেম নিশ্চয়ই আমরা দেখি, আমি একটু সাজাই লিখছি ধারাবাহিক, এখানে যে এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড স্কোয়ার, ওইভাবে না লিখে আমি এক্স বি এক্স ওয়াই জেড। তো আমরা এখানে ছিল শুধু এ আছে এক জায়গায়, আমি এক জায়গায় লিখলাম এ স্কোয়ার। তো বি স্কোয়ার, বি আসছে, বি যেহেতু এই সাইডে নেই, এই বিটাই চলে আসছে। এক্স কিউব একটা বিষয় খেয়াল করেন, এইখানে আছে এক্সের পাওয়ার 2 আছে, এখানে এক্সের পাওয়ার কত 1 আছে। তো 2 এবং 1 কত হলো 3 হলো, 2 এবং 1 কত হয় 3 হয়। তো ওয়াই স্কোয়ার এখানে যেহেতু একটা আছে, আমি একটাই নিয়ে আসলাম। জেডও একটা আছে। পরবর্তী কাজ আমার কি, এইখানে দেখেন আমরা জানি কি গুণের সময় যোগের সময় পাওয়ারে কী হয়, গুণের সময় পাওয়ারে যোগ হয়, এবং ভাগের সময় পাওয়ারে কী হয়, বিয়োগ হয়। এখন দেখেন এই অংশের সাথে এই অংশের একটা ভাগের সম্পর্ক, কিসের সম্পর্ক, ভাগের সম্পর্ক। এখন আমার এইখানে পাওয়ারগুলো কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বি এর পাওয়ার কত আছে, দেখেন 6 আছে, এখানে বি এর পাওয়ার কত আছে 2 আছে। তার মানে 6 থেকে 2 মাইনাস করলে কত থাকবে 4 থাকবে। তো এখানে আমার এই বিটা কিন্তু চলে যাবে, থাকবে না। 6টা বি থেকে 2টা বি চলে গেলে কয়টা বি থাকবে, 4টা বি থাকবে। এরপর দেখেন এক্সের পাওয়ার এখানে কত আছে 5 আছে, এখানে কত আছে 3 আছে। তো 5 থেকে 3 বাদ দিলে কত থাকে 2 থাকবে। তো ওয়াই এর পাওয়ার এখানে কত আছে 5 আছে, এখানে আছে 2 আছে। তো 5 থেকে 2 যদি আমরা বাদ দিয়ে দিই কত থাকবে 3 থাকবে। আর জেড এর পাওয়ার এখানে আছে 5 আছে, এখানে আছে কত আছে 1 আছে। তো 5 থেকে 1 বাদ দিলে কী থাকবে 4 থাকবে। তো সব কিছু যাওয়ার পরে এই এ কারোর সাথে কোনো সম্পর্ক করতে পারলো না, সেই কারণে কি সে নিচে থেকে গেল। এটা হলো আমার 4-এর আনসার। এবার দেখেন 5-এর আনসারটা দেখি। 5 আমার একটা ভাগ দিয়েছে, এই রাশির সাথে এই রাশি কী করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগ করার ক্ষেত্রে আমরা কী কাজটা করতেছি, যে ভাগের ফর্মেটটা বসানোর পরে আমরা প্রথম ভাঙানো কাজ, যেহেতু এখানে আমার ভাঙানো এই অংশ আমরা যদি ভাঙাতে চাই, এটা একটা সূত্র আসছে, কি আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই অংশটা আমরা লিখে নিয়েছি, ভাগের সাইনটা এখানে বসছে। তো এইখানে আমরা একটা সূত্র আসছে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখেন আমরা ভাগের বিষয়টা কী জানি, ভাগের সময় আমার কী করতে হয়, ভাগের সাইনটা পরিবর্তন করে গুণ করতে হয়। আর গুণ করলে কী করে, আমার যে এই যে ভগ্নাংশটা থাকে ভাগের, এই যে ভগ্নাংশটা থাকবে সেটা কী হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। বিপরীত কীরকম, হর যাবে লবে, লব যাবে কোথায়, হরে যাবে। কোন সেমভাবে এই প্রসেসটা আমার এই অংশ যাবে উপরে, অংশ আসবে কোথায়, নিচে আসছে। যখন নিচে আসছে আমরা তখন দেখলাম এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, এটা কাটা, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা এই অংশ আমরা কেটে দিলাম। এখন যদি কেটে দিই, তো সর্বশেষ দেখলাম আমরা নিচে কোনো কিছু আর নেই, উপরে আছে কি, এইখানে আমার আছে এ মাইনাস বি, আর এখানে আছে কি এ মাইনাস বি, দুইটাই কি গুণের সম্পর্ক। তো আমরা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে দুইবার আছে, দুইবার যেহেতু রইলো, তার আমরা কী লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো আমার 5-এর আনসার। এরপর আমরা 6 একটা সংজ্ঞা জানতে চাই, সেট কাকে বলে। সেট কাকে বলে আমরা জানি, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কী বলে, সেট বলে। তো সেটের উপাদান হলো এগুলো। সেটের উপাদান সবসময় স্মল হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়, আর সেটকে সেকেন্ড ব্র্যাকেট বন্ধনী দিয়ে প্রকাশ করতে হয়। তো সাথে দেখি আমরা, সাথে বলছে তারা সেট প্রকাশ ও তালিকা পদ্ধতি বলতে কী, সেট প্রকাশের ভিতরে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়। তালিকা পদ্ধতি বলতে আমরা যে বোঝাই, যেটা দ্বারা আমরা কোনো নির্দিষ্ট কোনো কন্ডিশন না দিয়ে সরাসরি উপস্থাপন করে দেয়, সেটাকে বলা হয় কি তালিকা পদ্ধতি। এটা আমি একটু এবার সাজিয়ে লিখেছি যে সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের সদস্যগুলোর ধর্ম বা বৈশিষ্ট্য প্রকাশ না করে সরাসরি উপাদানগুলোকে উল্লেখ করে তাকে তালিকা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে উপাদানের মাঝে কী করতে হয়, কমা ব্যবহার করতে হয়। মানে যেটার ভিতরে কন্ডিশন না দিয়ে সরাসরি বললো যে এ সেট সমান 2 3 2 4 6, কিন্তু এটা কন্ডিশন দিলে কি বলতো, যে এমন একটি সেট তৈরি করো যা হলো 2-এর গুণিতক, যা 8-এর চেয়ে ছোটো, 8-এর চেয়ে কি ছোটো এবং 2-এর চেয়ে বড়, এরকম একটা কন্ডিশন দিত। কিন্তু এখানে কি বললাম, আমরা সরাসরি এটা উঠিয়ে দিয়েছি যে এ সেটের উপাদান কি এক্স কমা ওয়াই কমা জেড। পরবর্তী আমরা দেখবো 8 নম্বরটা। 8 নম্বর আমাকে বলছে
যে একটা সেট দেওয়ার পরে এই সেটের কয়টা উপসেট হবে এবং উপসেটগুলো কী কী। তা আমরা জানি সেটের উপসেট তৈরি করে কী হয়। তো একটা সেটের এইটা হলো একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কি, আমরা প্রথমে উপসেটগুলো তৈরি করে নিই। উপসেট কি, একটা সেটের ভিতরে যে উপাদানগুলো থাকে প্রত্যেক উপাদানটাই কি নিজে নতুন করে নিজে একটা উপসেট তৈরি করতে পারে। তো এ সেটের উপাদান কি 1 2 3। তো এই 1 2 3 এই উপাদানগুলো দিয়ে আমরা আরও নতুন কি সেট তৈরি করতে পারি। নতুন যে সেট তৈরি করতে পারবো সেইগুলো হবে কি এ সেটের উপাদান। তো একটা সেট 1 2 3 1 2 3, তারপরে 2 3 1 3 1 2, তারপর হলো 1 2 3, তারপর হলো এটা হলো ওরি ফাঁকা সেট এবং নিজেও তার কি একটা উপসেট। টোটাল এখানে উপাদান হলো, টোটাল উপসেট কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে উপসেট কয়টা হলো 8 হলো। এখন দেখেন এই উপসেট বের করার একটা ফর্মুলা আছে, সেটা কি 2 টু দি পাওয়ার n। এখন n বলতে আমরা এখানে যে চলকটা, এই চলকের মানটা বসবে সবসময় আমাদের সেটের ভিতরে যে উপাদান সংখ্যা থাকে সেটা n এর রিপ্লেসে করে আমরা যদি উপাদানকে n এর এই n এর মানটা হবে কি আমাদের সবসময় উপাদানের সংখ্যা। যেহেতু আমার এখানে উপাদান কয়টা আছে, 3টা আছে, তো আমরা যদি 2 এর পাওয়ার 3 দিই তাহলে আমরা কত পাচ্ছি 2 2 2, 3টা গুণ 2 গুণ করলে কত আসছে 8 আসছে। তার মানে হচ্ছে এটার উপাদান সংখ্যা কয়টা হবে, 8টা হবে। 9 নাম্বারটা হচ্ছে দেখুন, এটা একটা এক্স সাজ দ্যাট কিউ সেটের উপাদান, কিউ একটা সেট। তো এক্স সাজ দ্যাট এক যেন 42 এর গুণনীয়ক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এই একটা কন্ডিশন দেওয়ার পরে তারা বলছে যে এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন আমার কন্ডিশন কি দিল, কন্ডিশন দিছে যে 42 এর গুণনীয়কগুলো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তালিকা পদ্ধতি প্রকাশ করার আগে আমরা বের করে নিতে হবে যে 42 এর গুণনীয়কগুলো কি। 42 এর গুণনীয়ক বলতে 42কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়। তো আমরা 42 এর গুণনীয়ক হলো কি 1 2 3 1 2 3 1 2 3 6 7 14 21 42, এই সংখ্যাগুলো দ্বারা 42কে ভাগ করা যায়। তার মানে এগুলো হচ্ছে তার গুণনীয়ক। এখন এটাকে আমরা সহজ সেটের মাধ্যমে প্রকাশ করে দিলাম। এই সেটের মাধ্যমে প্রকাশ মানে হচ্ছে দুই সাইডে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো উপাদান ভিতরে কমা কমা দিয়ে বসিয়ে দিলে একটা সেট তৈরি হবে। তো মানে হচ্ছে এটাই আমার নির্ণয় সেট। তো সর্বশেষ যে ম্যাথ সেটা হলো কি আমার, যে আমার এখানে একটা কাজ দিছে পি সেট এবং কিউ সেট দিল। তো এই দুইটা সেটকে আমাকে একবার বলছে ইউনিয়ন করতে আর একবার বলছে কি তারা ইন্টারসেকশন করতে। তো আমরা জানি এটা করলে কি হবে, কমন আনকমন সবটা আসবে, এটা করলে কি আসবে শুধু কমনটা আসবে। আমরা দুইটা দেয়া আছে আমার পি সেট, দেয়া আছে আমার কি কিউ সেট। তো প্রদত্ত রাশি আমার এটা বলছে তারা করতে পি ইউনিয়ন কিউ। তো কমন আনকমন সবই যাবে, কমন আনকমন কী হবে সবই যাবে। তো আমার এখানে কমন আছে শুধু 3 আছে কমন, আর আনকমন আছে অন, তারপরে আনকমন আছে আমার এখানে এটা 2 অন আছে আমার, আনকমন 2 আছে, আনকমন 4 আছে, আনকমন 5 আসছে, আমার আনকমন সবগুলো চলে আসছে। এটা হলো আমার ইউনিয়ন। এখন যদি আমি ইন্টারসেকশন করি তখন আসবে কি আমার শুধু কমনটা আসবে। তো এই দুইটা সেটের ভিতরে এই সেট এবং এই সেট দুইটা সেটের ভিতরে কমন আছে কি শুধু 3 আছে কমন। তো আমরা আনসার কি পাচ্ছি 3। তার আমার পি ইন্টারসেকশন কিউ এর আনসারটা কত আসবে 3 হবে। তো এটা ছিল আমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত সমাধান।